পুজো এসে গেল, এবারও মনে হয় পুজোয় মেয়েটাকে জামা দিতে পারবো না একটা। তোমাকেও একটা শাড়ি কিনে দিতে পারলাম না। আজ তো সপ্তমী, জমিদার বাবুকে একটু বলেই দেখো না, যদি তোমাকে কোনো একটা গান গাওয়ার সুযোগ করে দেয়। সেই চেষ্টার কি বাকি রেখেছি? গিয়েছিলাম, দেখলাম চন্দননগর থেকে মাইক বাজনা একটা বড় দল এসেছে। জমিদার বাবুর সাথে কথা হয়েছে তোমার? দূর থেকে ডাকলেন, পাশে গেলাম, বলল জানিস রঘু, এখন আর বাউল টাউল কেউ শোনে না। একটা সময় ছিল যখন এই জমিদার বাবু 2 মাস আগে থেকে বায়না করে যেত দুর্গাপূজার অনুষ্ঠানে গান গাওয়ানোর জন্য। তুমি কত রাত কত দূর অনুষ্ঠানে গান করতে যেতে, আর মানুষ অধীর আগ্রহে বসে থাকতো তোমার গান শোনার জন্য। সেদিন আর নেই গো, এখন সবাই মাইক বাজিয়ে গান শোনে। আমার মতো শিল্পীর গান কে শুনবে? ভাত বসাবে না, বড্ড খিদে পেয়েছে যে। বাড়িতে একটু চাল নেই, মেয়েটার মুখে একটু ভাত তুলে দেবো। একটা গান ধরো গো, তাহলে পেটের খিদেটা একটু মরবে। পেটে খিদে থাকলে কি গান বেরোয় গো? জানো, এবার না মা কাজে আসছে, দেখবে এবার বুঝি আমাদের আর কোনো অভাব থাকবে না। একটু জল দাও তো। মা, দেখো এবছর যেন আমাদের আর কোনো অভাব না থাকে মা। দেখো মা গো, দেখো। কিরে রঘু, আরে বাড়িতে আছিস নাকি রে? আছি কর্তা বাবু। একটু এদিকে আয় রে বাবা, এদিকে আয়। বলুন। আরে আমার বাড়িতে চল না, আমার বাড়িতে অনেক লোকজন এসেছে শ্বশুর বাড়িতে। তোর বাউলটা নিয়ে একবার চল না, একটু গেয়ে দিবি বাবা। আর ওই আমার মেয়েটা অনেকদিন তোর গান শুনে নি রে, চ তাড়াতাড়ি চ। আচ্ছা মিত্তির বাবু। আয় আয়, তাড়াতাড়ি আয়, নাহলে আবার দেরি হয়ে যাবে। আমি এগোচ্ছি কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আয়। মা, আজকে তাহলে পেট ভরে ভাত খাবো। আমরা আজকে পেট ভরে ভাত খাবো। কি আনন্দ। দাও দাও, পাঞ্জাবিটা দাও, বাবুদের এবার মত পরিবর্তন হয়ে যাবে। যা তোমা, ঘরের ভেতর থেকে বাবার পাঞ্জাবিটা নিয়ে আয় তো। আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা। দিলদরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা। দিলদরিয়ার মাঝে রে ভাই দেহের ভিতর নদী আছে, সেই নদীতে বান্ডে কেছে। 6 জনা তার গুনতে এনেছে, 6 জনা তার গুনতে এনেছে। হাল ধরেছে 1 জনা। দিলদরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা। দিলদরিয়ার মাঝে রে ভাই।
কই গো, তোমরা কোথায় গেলে? একটা জায়গা নিয়ে এসো। হ্যাঁ আসছি। দেখো দেখো কত কিছু নিয়ে এসেছি। এই নাও চাল। কি হলো, তুমি চাল কিনে আনলে যে? তোমার তো ধান কিনে আনার কথা ছিল। ধানের যা দাম, তাছাড়া ধান ভাঙিয়ে খাওয়ার সময় কোথায়? এই না, এই তেল 60 টাকা, আলু 20 টাকা, পেঁয়াজ 20 টাকা, আদা 10 টাকা, লবণ 10 টাকা। সবই খরচা করে দিয়েছো না বাকি কিছু আছে? খরচা তো হবেই। আর এই নাও ইলিশ। ও মা, বাবা ইলিশ মাছ নিয়ে এসছে। হ্যাঁ রে মা, আজ ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। ভালো করে ইলিশটা রান্না করো, কতদিন খাইনি। কি দরকার ছিল এত টাকা দিয়ে ইলিশ মাছ কেনা? মন চেয়েছে তাই নিয়ে এসছি। সবাই তো মাছ খায় আর আমরা গন্ধ শুকি। মেয়েটা কবে থেকে ইলিশ মাছ খাবে খাবে করছিল, তাই নিয়ে এসছি। যাও যাও, তাড়াতাড়ি রান্না করো তো, বড্ড খিদে পেয়েছে। যা তোমা, তুই মাছটা নিয়ে যা তো, আঁশটা ছাড়া, আমি তারপর যাচ্ছি। আমি পারের না গাল পাইবার আছে, আমি চাইয়া দেখি আগে পিছে গো। মাছটা খুব টাটকা ছিল গো, মনে হয় সারাদিন ধরে খায়। রেঁধেছেও ভালো। হ্যাঁ গো, আরেক টুকরো হবে। আমার মনে হয় এই আনন্দে আমি একটা গান ধরি। আর 2 টুকরো আছে, কাল খাবে, কালকের জন্য রেখেছি। ঠিক আছে, কালকেই খাবো। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার রীত মাঝারে রাখিব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না। ছেড়ে দেব না, তোমায় রীত মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায়
তোমায় রীত মাঝারে রাখিব ছেড়ে দেব না